তো আজকের ভিডিওতে আমরা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম নিয়ে ডিসকাশন করব। তো মেমরি ম্যানেজমেন্টের স্কিমে ডিফারেন্ট ডিফারেন্ট রকমের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম ভার্চুয়াল মেমোরির আন্ডারে আমরা পাই, যার মধ্যে আমরা দেখতে পাই যে ফিফো হচ্ছে সব থেকে ওল্ডেস্ট অ্যান্ড সব থেকে বেসিক পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। Although it is not great or its performance is not ideal, but still it is the first and most basic page replacement algorithm. Then it comes optimal, LRU, LFU, which is called least frequently, LRU least recently used, and MFU most frequently used. All those are the different page replacement algorithm that is present in the page replacement scheme, or you can say in virtual memory. So এই পার্টিকুলার ভিডিওটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের ভেতরে যে ফিফো পেজ রিপ্লেসমেন্ট সেটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। ওকে, তো ফিফো যে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটা আছে, এই অ্যালগোরিদমের কেসে ফিফো স্ট্যান্ড ফর ফার্স্ট ইন ফার্স্ট আউট। ওকে, যে পার্টিকুলার, আচ্ছা তার আগে আমি বলে দিই যে এই যে রেফারেন্স স্ট্রিং যেটা এখানে লেখা আছে, এই যে এতগুলো নাম্বার এখানে লেখা আছে, এই রেফারেন্স স্ট্রিং পরীক্ষার সময় দেওয়া থাকবে। আর এই রেফারেন্স স্ট্রিং ইজ নাথিং বাট দোজ আর দ্য রিকোয়েস্ট। এই রেফারেন্স স্ট্রিং গুলো ইজ নাথিং বাট দ্য রিকোয়েস্ট দ্যাট যেটা আমাদের র্যাম আমাদের হার্ড ডিস্ককে রিকোয়েস্ট করে যে এই পার্টিকুলার ডেটাগুলো আমাকে দাও, আর সেই ডেটাগুলো এসে এরকম ফ্রেমের ভেতরে স্টোর হয়ে যায়। ঠিক আছে, মেনলি কি হয় যে আমাদের যে মেমরি, একটা হচ্ছে হার্ড ডিস্ক আর একটা হচ্ছে র্যাম। এই যে হার্ড ডিস্কের ডেটাগুলো অলওয়েজ পেজের ফর্মে স্টোর থাকে, আর র্যামের যে ডেটাগুলো সেগুলো সবসময় ফ্রেমের ফর্মে স্টোর থাকে। এবার এই পেজের সাইজ আর যে ফ্রেমের সাইজ, এই দুটো সবসময় কি হবে, সমান হবে। পেজের সাইজ আর ফ্রেমের সাইজ সমান হবে। তার জন্যই যখনই র্যাম একটা পার্টিকুলার ফ্রেম হার্ড ডিস্কে রিকোয়েস্ট করে, তখন ওই পার্টিকুলার পেজটা হার্ড ডিস্কে অ্যাজ আ পেজের ফর্মে স্টোর থাকে। তো সেই পার্টিকুলার পেজটাকে তুলে এনে র্যাম কি করে, নিজের ফ্রেমের ভেতরে বসিয়ে দেয়। যেহেতু পেজের সাইজ আর ফ্রেমের সাইজ সমান, তো আরামসে যে পেজটাকে হার্ড ডিস্ক থেকে তুলে আনা হচ্ছে সেটা আরামসে র্যামের যে ফ্রেম তার মধ্যে বসে যেতে পারে। তো এই যে রিকোয়েস্ট গুলো যেগুলো এখানে লেখা আছে 70, 1, 2, 0, এইগুলো হচ্ছে সেই পেজের রিকোয়েস্ট গুলো, যেগুলো অ্যাকচুয়ালি ভার্চুয়াল মেমোরিকে করা হচ্ছে দেওয়ার জন্য। ওকে, এবার এই ডেটাগুলো যদি অলরেডি র্যামের ভেতরে প্রেজেন্ট থাকে, তখন আর সেটাই কোনো প্রবলেম নেই, তখন আর রিকোয়েস্ট করা হবে না। বাট সেই ডেটাগুলো যদি এখানে প্রেজেন্ট না থাকে, তখন সেই ডেটাগুলোকে আমাকে রিকোয়েস্ট করতে লাগে। ওকে, সো বেশি লেন্দি না করে অঙ্কটাকে আমরা শুরু করি। আমাদের পরীক্ষায় এরকম রেফারেন্স স্ট্রিং গিভেন থাকবে, যার এগেনস্টে আমাদের যে অ্যালগোরিদমটা সেটা পারফর্ম করতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে পরীক্ষার সময় সবসময় নাম্বার অফ ফ্রেম গিভেন থাকবে। যেরকম এখানে আমি লিখে রেখেছি যে নাম্বার অফ ফ্রেম ইজ 3, তো তার জন্য আমি এখানে তিনটে ফ্রেম বানিয়েছি, তিনটে ফ্রেম। ওকে, প্রত্যেকটা পুরো অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি টোটাল তিনটে ফ্রেম থাকে। আর এই অঙ্কগুলো আমাদের কি বার করতে হয়, এই অঙ্কগুলো আমাদের বার করতে হয় পেজ ফল্ট। পেজ ফল্ট স্ট্যান্ড ফর যে কতগুলো হিট হয়েছে কতগুলো মিস হয়েছে। জাস্ট লাইক আমি এখানে লিখে রেখেছি যে হিট হয়েছে 5টা, মিস হয়েছে 15টা। অলরেডি এগুলো আমরা কম্পিউটার আর্কিটেকচারে ভার্চুয়াল মেমোরির আন্ডারে পড়েছি, পেজ হিট মিস রেশিও এইগুলো। তো এখানে আমরা সেম কনসেপ্টটা জাস্ট অপারেটিং সিস্টেমের আন্ডারে একবার জাস্ট দেখে নেব। তো প্রথমে আমরা কি করব যে আমাদেরকে প্রথমে একটা এমটি এরকম তিনটে স্ট্রিং প্রথমে বানিয়ে নিতে হবে। ওকে, প্রথমে একটা ফ্রি ফ্রেম, এই যে আমি এখানে লিখে রেখেছি ফ্রি ফ্রেম, এই ফ্রি ফ্রেম একটা বানিয়ে নিতে হবে। এরপরে আমাদের যেটা শুরু করতে হবে, ফিফোটা করার সময় আমাদের সবসময় মনে রাখতে হবে যে পেজটা সবার আগে এসছে বা যে ফ্রেমটা সবার আগে এসছে তাকে সবার আগে এলিমিনেট করতে হবে। ফিফোর স্ট্যান্ড আউট কি এটা, যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে এসছে সে সবার আগে বেরোবে। ওকে, তো যে আগে এসছে তাকে সবসময় আমরা মার্কিং করে রাখবো। যেরকম আমি এখানে দেখছি যে সবার আগে আমার রিকোয়েস্ট ছিল 7 এর। তো যেহেতু আমার পুরো ফ্রেমটাই ফ্রি ছিল, শুরুতে এখানে কিছুই ছিল না, শুরুতে যেহেতু আমার এখানে কিছুই ছিল না, এই পার্টিকুলার জায়গাটা পুরো ফ্রি ছিল, তো আমি ওই জন্য কি করলাম, যেহেতু পুরো যে র্যাম সেখানে কোনো ডেটাই প্রেজেন্ট ছিল না আগে থেকে, তো আর আমার যে রিকোয়েস্টটা করা হয়েছে সেই রিকোয়েস্টটা হয়েছে আমার 7 এ। 7 ইজ দি ফার্স্ট রিকোয়েস্ট। তো আমি 7 কে কি করলাম, এখানে লোড করে দিলাম। যেহেতু 7 অলরেডি এখানে প্রেজেন্ট ছিল না, আমাকে র্যাম থেকে নিয়ে এসে, বা সরি হার্ড ডিস্ক থেকে নিয়ে এসে তাকে আমাকে র্যামের এই যে ফ্রেম গুলোতে লোড করতে হলো, এই তিনটে ফ্রেমের ভেতরে যে কোনো একটাতে। তো তার জন্য এটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট ইট ইজ দি মিস। কেন মিস হলো, এই যে ক্রস সাইন মানে মিস, কেন কি আমি এটাকে পাইনি। এবারে তারপরে আমার যে রিকোয়েস্টটা, সেই রিকোয়েস্ট হচ্ছে 0। তো 0 অলরেডি এখানে প্রেজেন্ট ছিল না, তো আমি কি করলাম, 0কে আমি এখানে লোড করে দিলাম। ওকে, তারপরে আমার নিড ছিল 1, তো আমি 1ও আমার এখানে ছিল না, তো আমি 1কেও এখানে লোড করে দিলাম। তো এই তিনটা কেসেই আমার যে
পেজ তিনটে গেছে আমার পেজ ফল্ট হচ্ছে, তিনটে গেছে কেন কি তিনটে গেছে আমার ডেটা কিন্তু আমার অলরেডি র্যামের ভেতরে স্টোর ছিল না, আমাকে সেকেন্ড হার্ড ডিস্ক থেকে নিয়ে এসে এখানে বসাতে হচ্ছে, তাই আমাকে তিনটে কেসেই আমার এখানে ফলস হচ্ছে। এরপরে আমার যে ডেটাটা লাগবে দ্যাট ইজ 2। এবার আমি চেক করবো যে আমার কি এখানে 2 প্রেজেন্ট আছে, আমি দেখবো যে না আমার তো এখানে 2 নেই, আমার এখানে কি আছে, আমার এখানে আছে 7, 0 অ্যান্ড 1, এরা তিনটে, এই তিনটে ফ্রেম আমার কাছে প্রেজেন্ট আছে কিন্তু 2 তো নেই। তো সঙ্গে সঙ্গে আমার কি করতে হবে, ফিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম বলছে যে সবার আগে এসছে তাকে তুমি পাঠিয়ে দাও আবার তোমার হার্ড ডিস্কে, আর তোমার যে নতুন রিকোয়েস্ট যে 2 তোমার লাগবে তাকে তুমি সেই জায়গায় স্টোর করে দাও। তো আমরা কি করলাম, সবার আগে এসেছিল 7, তো আমরা 7 কে এলিমিনেট করে দিলাম। যখনই কাউকে আমরা এলিমিনেট করব বা আমরা রিপ্লেস করব, তো আমরা কি করবো, এরকম ক্রস সিম্বল, এরকম একটা সিম্বল দিয়ে দেবো যাতে আমাদের এটা মাথায় রাখে যে আমরা কোন ফ্রেমটাকে সরিয়েছিলাম। ওকে, তো 7 আমার দরকার ছিল না, তো আমি 7 কে এখান থেকে রিপ্লেস করে দিলাম, 7 এর জায়গায় বসিয়ে দিলাম 2 পরেরটাতে। ওকে, সবসময় আমরা এরকম উপরে লিখে লিখে করবো, তাহলে আমাদের ভুল হওয়ার চান্সেস কম থাকে। এরপরে আমি দেখতে পাচ্ছি যে এর পরের যে রিকোয়েস্ট দ্যাট ইজ 0। ওকে, এবার 0 যেহেতু অলরেডি আমার এখানে প্রেজেন্ট ছিল, তো তার জন্য আমার এটা পেজ হিট হয়েছে, এটাকে বলা হয় পেজ হিট, বা এটাকে বলা হয় পেজ এখানে স্টোর ছিল অলরেডি আগে থেকে, তো 0 দরকার ছিল, 0 অলরেডি আমার এই তিনটে ফ্রেমের ভেতরে স্টোর ছিল, তো অলরেডি এটাকে আমরা বলবো হিট। ওকে, তো ওই জন্য আমি নিচে রাইট সিম্বলটা দিয়ে, তারপরে আমার দরকার ছিল 3, তারপরে আমার দরকার ছিল 3, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি যে 3 তো আমার এখানে প্রেজেন্ট নেই, আমার এখানে কারা প্রেজেন্ট আছে, 2, 0 আর 1। তো আমরা জানি যে 7, 7 অলরেডি রিপ্লেস হয়ে গেছে, 7 এর পরে কে এসেছিল, আমরা দেখতে পাচ্ছি 7 এর পরে এসেছিল 0। তো আমরা কি করবো, 0 কে এখানে রিপ্লেস করে দেবো, 0 জায়গায় আমরা বসিয়ে দেবো 3, 0 জায়গায় আমরা 3 বসিয়ে দেবো, বসিয়ে আর অবভিয়াসলি যেহেতু এটা ছিল না, যেহেতু 3 ছিল না, 0 কে 0 জায়গায় 3 বসাতে হয়েছে, তো আমাকে এখানে কি করতে হবে, এটা মিস বলতে হবে, বিকজ 3 তো ছিল না। ওকে, তারপরে আমার দরকার ছিল 0। ওকে, তাই তারপর আমার দরকার ছিল 0। যদি আমরা একটু ভালো করে এখানে অবজার্ভ করি, 0 ছিল এক্ষুনি, 0 কে আমি রিপ্লেস করে 3 বসালাম, আবার 0 চলে এলো। এই কারণেই পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের যে পারফরমেন্স ইন কেস অফ ফিফো ইজ নট গুড। ওকে, তো আমাদেরকে রিপ্লেস করতে হবে 0 কে, কিন্তু 0 তো আমার এখানে প্রেজেন্ট নেই, আমার কে কে প্রেজেন্ট ছিল, 2, 3 আর 1 প্রেজেন্ট আছে, বাট সবার লাস্টে কে এসেছিল, লাস্টে এসেছিল 1। মনে রাখতে হবে আমাদের 7 রিপ্লেস হয়ে 2 এসেছিল, 0 রিপ্লেস হয়ে 3 এসেছিল, এখনো পর্যন্ত এই 1 রিপ্লেস হয়নি, 1 অনেক আগে এসেছিল, আমি দেখতে পাচ্ছি 1, 1 হচ্ছে এদের সবার আগে এসেছিল, যারা যারা এখানে প্রেজেন্ট আছে এদের সবার আগে, 2 এর আগে 3 এর আগে 1 এসেছিল, তো আমি 1 কে সরিয়ে দিলাম, 1 কে সরিয়ে দিয়ে তার জায়গায় বসিয়ে দিলাম 0। ওকে, তারপরে আমার দরকার ছিল 4। এবার যেহেতু অলরেডি এরা তিনজনে রিপ্লেস হয়ে গেছে, এবার কে রিপ্লেস হবে, এবার রিপ্লেস হবে 2, কেন কি 2, 3 আর 0 ভেতরে 2 সবার আগে এসেছিল, ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে এসেছিল সে আগে বেরোবে, তো 2 কে সরিয়ে 2 এর জায়গায় বসিয়ে দিলাম 4। তারপরে আমার দরকার ছিল 3, 2, কিন্তু 2 তো আমার এখানে প্রেজেন্ট ছিল না, তো আমাকে কাকে সরাতে হবে, 2 এর পর 2 অলরেডি রিপ্লেস হয়ে 4 বসেছিল, আমাকে সরাতে হবে 3 কে, কারণ কি 2 এর পরে এসেছিল 3, তো 3 কে সরিয়ে আমি বসিয়ে দিলাম 2। তারপরে আমার দরকার আছে 3, কিন্তু 3 আবার এখানে প্রেজেন্ট নেই, কিন্তু সবার আগে কে এসেছিল, আগে এসেছিল 0, তো আমি 0 কে সরিয়ে দিলাম, সরিয়ে বসিয়ে দিলাম 3। ওকে, তারপরে আমার দরকার ছিল 0, 0 এখানে প্রেজেন্ট ছিল না, তাহলে আমাকে কাকে সরাতে হবে, আমাকে সরাতে হবে 4 কে, আমাকে 4 সরিয়ে আমি 4 এর জায়গায় বসিয়ে দিলাম 0, কেন কি 4, এই 4, 2 আর 3 এর ভেতরে এই 4, এখন যে 4, 2, 3 আছে, এই 4, 2, 3 এর ভেতরে সবার আগে এসেছিল, সবার আগে এসেছিল, এই যে আমি দেখতে পাচ্ছি 4, এই যে 2, এই যে 3, আমি দেখতে পাচ্ছি সবার আগে এসেছিল 4, তো আমি 4 কে এখান থেকে রিপ্লেস করে দিলাম। যখনই আমি কাউকে রিপ্লেস করবো তখনই আমি তাকে মাথায় রাখবো যে আমি কাকে রিপ্লেস করেছিলাম, 4 কে রিপ্লেস করেছিলাম, ঠিক আছে। তো এবারে আমার লাগবে 0, এবার 0 যেহেতু অলরেডি প্রেজেন্ট ছিল না, 4 এর জায়গাতে রিপ্লেস করে 0 কে বসিয়ে দিলাম। ওকে, এবারে আমার লাগবে 3, যদি আমি এখানে ভালো করে দেখি এবার আমার লাগবে 3, তো 3 অলরেডি প্রেজেন্ট আছে, তাহলে এটা পেজ হিট। তারপরে আমার লাগবে 2, 2 অলরেডি প্রেজেন্ট আছে এই যে সেকেন্ড রোতে, 2 অলরেডি পেজ হিট। এরপরে আমার লাগবে 1, তো আমি যদি ভালো করে দেখি 1 তো আমার এখানে নেই, কিন্তু আমার এখানে বক্স করা আছে যে আমি কাকে লাস্ট রিমুভ করেছিলাম, 4 কে লাস্ট রিমুভ করেছিলাম, তাহলে আমাকে এবার কাকে রিমুভ করতে হবে, 2 কে। তার জন্য আমি কি করলাম, 2 কে রিমুভ করে 2 এর জায়গায় আমি বসিয়ে দিলাম 1। ওকে, তাহলে আমার কি হলো, আমার এখানে 2 যেটা সেও রিমুভ হয়ে গেল, তো আমি 2 কে আবার নেক্সট বক্স করে দিলাম আমার নিজের বোঝার সুবিধার জন্য। রিমেম্বার, সব থেকে আগে যে এসছে সে বেরোবে, সব থেকে আগে যে এসছে ওল্ডেস্ট যে পার্টিকুলার স্ট্রিং, তাকে আমাকে কি করতে হবে, এখান থেকে রিমুভ করতে হবে। ওকে, তারপরে ছিল আমার 1, তো আমি 2 কে রিমুভ করে এখানে 1 বসিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমার লাগছে 2, এই যে 2, 2 তো আমার এখানে নেই, এই যে 0, 1, 3 এর ভেতরে 2 নেই, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি সবার আগে কে এসেছিল, 3, তো আমি কি করলাম, 3 কে রিমুভ করলাম, রিমুভ করে 2 করে দিলাম। যখন আমরা কাউকে রিমুভ করবো তখন আমরা এরকম একটা মার্ক করে দেবো যাতে আমরা এটা বুঝতে পারি যে আমি কাকে রিমুভ করেছিলাম। তারপরে আমার লাগবে 0, তো আমি 0 কে কার জায়গায় রিপ্লেস করবো, 0 তো অলরেডি ছিলই, এই যে 0, 1, 2 এর ভেতরে 0 অলরেডি আছেই, তো 0 যেহেতু পেয়েছি তাই এটা হচ্ছে পেজ হিট। তারপর আমার লাগবে 1, 1 অলরেডি আছে, তো এটা হচ্ছে পেজ হিট। এবার লাগবে আমার 7,
যেহেতু আমার 7 লাগবে, তো সব থেকে আগে কে এসেছিল আমি এখানে দেখতে পাচ্ছি, কারা কারা এখানে কারা আছে, 0 1 2। তো এই যে 0, এই যে 1 আর এই যে 2, ঠিক আছে, এই যে 0 এখানে এসেছিল, তারপর এখানে 1, তারপর এখানে 2। এই 0 আর এই 1টা মনে রাখতে হবে আমাদের জিনিস, এই 0 আর এই 1টা কিন্তু হিট হয়েছিল, এদেরকে কিন্তু আমি রিপ্লেস করিনি। আমার এই 0টা সবার আগে এসেছিল, তারপরে এই 1টা, তারপর এই 2টা। তাহলে আমাকে কি করতে হবে, এই 0টাকেই প্রথমে রিমুভ করতে হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে এই 0টাকে রিমুভ করতে হবে, করে তার জায়গায় বসতে হবে 7। তারপরে আমার লাগবে 0। তো 0 তো এখানে দেখতে পাচ্ছি না কোথাও আছে, তাহলে কাকে রিমুভ করবো, রিমুভ করবে এই যে 1, 0-র পরে এসেছিল 1, তো 1 কে রিমুভ করে বসিয়ে দিলাম 0। আর সবার লাস্টে লাগবে আমার 1। তো আমি দেখতে পাচ্ছি এখানে কে আছে সবার আগে এসেছিল, উইচ ইজ 2। তো আমি কি করলাম, 2 কে রিপ্লেস করে 1 কে ঢুকিয়ে দিলাম। খুব সিম্পল ব্যাপার। আমাদের এটা ফলো রাখতে হবে, বা আমাদের এটা ট্র্যাক করে রাখতে হবে যে কে সবার আগে এসছে। তো এটা বেস্ট ওয়েতে মনে রাখার সব থেকে বেস্ট অ্যান্ড এফিসিয়েন্ট উপায় হচ্ছে যে যখনই কোনো পেজকে আমরা ডিলিট করব বা রিপ্লেস করব, তাকে আমরা এরকম মার্কিং করে দেবো। এই মার্কিংটা করলে সুবিধা কি হবে, আমরা বুঝতে পারবো যে কত নম্বর ফ্রেমটা রিপ্লেস হয়েছিল। যেরকম এখানে 1 নম্বর হয়েছিল, দেন 2 নম্বর হয়েছে, দেন 3 নম্বর হয়েছে, দেন আবার 1-এ চলে গেছে, দেন 2-এ, দেন 3-এ, দেন আবার 1-এ চলে গেছে 1, এখানে 2, দেন 3, দেন আবার 1-এ চলে গেছে 1, 2 আর 3। এটা আমাকে, এই সিকোয়েন্সটা আমাকে সবসময় মনে রাখতে হবে। যদি আমরা কোনো পেজকে রিপ্লেস করার সময় এই সিকোয়েন্সটা মাথায় রাখতে পারি, তাহলে আমাদের ভুল হওয়ার চান্সেস খুবই কম। তো আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে টোটাল কতগুলো ক্রস আছে, আমার টোটাল ক্রস আছে 15টা। কতগুলো রাইট আছে, টোটাল আছে 5টা। তার মানে টোটাল 5টা ডেটা হিট হয়েছে, আর 15টা ডেটা টোটাল এখানে মিস হয়েছে। ঠিক আছে, তাহলে আমার টোটাল পেজ ফল্ট গিয়ে দাঁড়িয়েছে 15। পেজ ফল্ট মানে হচ্ছে টোটাল কতগুলো ডেটা মিস হচ্ছে। এবার পরীক্ষার সময় যদি পেজ ফল্ট রেট বার করতে দেয়, তাহলে সেই কেসে আমাদের হিট বাই মিস রেশিও বার করতে হয়। হিট বাই মিস রেশিওতে আমার 5/15 আমি এখানে লিখেছি, কেন কি আমার 5টা হিট 15টা মিস। ওকে, তো 5/15 মানে হচ্ছে 1:3। এই 1:3, এই 1:3 কথাটার মানে হচ্ছে যে প্রত্যেক একটা হিটের জন্য আমার 3টে করে মিসকে কনসিডার করতে হচ্ছে। একটা হিট করানোর জন্য আমার 3টে করে মিস হচ্ছে অন অ্যান অ্যাভারেজ। একটা হিটের জন্য টোটাল আমার অন অ্যান অ্যাভারেজ 3টে করে মিস হচ্ছে। এটাকেই বলা হয় ফিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। আর এর একটা ডিটেল থিওরি আমি এখানে অলরেডি লিখে রেখেছি, দ্যাট ইজ এ ফিফো অ্যাসোসিয়েটেড উইথ ইচ পেজ when that page was brought into the memory, when a page must be replaced the oldest page chosen। কোন পেজটাকে চুজ করতে হবে, যে পেজটা সব থেকে ওল্ডেস্ট সেই পার্টিকুলার পেজটাকে চুজ করতে হবে। অ্যান্ড রিমেম্বার, এর পারফরমেন্স কিন্তু ভালো না, কেন কি আমরা কোনো কোনো জায়গায় দেখেছি যে যখনই আমার এখানে এই যে অলরেডি আমার এখানে 0 ছিল, তো আমার 2 লাগার সময় আমি কি করলাম, আমি এখানে এই যে জিরোটাকে আমি রিপ্লেস করে এখানে আমি 3 করে দিয়েছিলাম, কিন্তু আবার আমার 0 লাগছিল। তো আমার তো 0টা যেহেতু এখানে ছিল, তাকে আমি কেন রিপ্লেস করলাম, কেন কি ওকে তো আমার এক্ষুনি দরকার ছিল। তো এই প্রবলেম গুলো কিন্তু ফিফো সলভ করতে পারে না। তো এই প্রবলেম গুলো থেকে রিকভারি করার জন্য আমাদের আরো দুটো অ্যালগোরিদম আছে, দ্যাট ইজ অপটিমাল, উইচ ইজ দ্য বেস্ট, যেটা ফিউচার দেখে, আর একটা হচ্ছে এলআরইউ, যে পাস্ট দেখে। তো এই দুটো আমরা পরের পরে ভিডিওস গুলোতে দেখবো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ।